শিমুল গাছের মূল খেলে নাকি লিঙ্গ অনেক বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, লম্বা হয়ে যায়। মানে আপনার লিঙ্গ যদি থাকে এতটুক নাকি এটা মানে এত এক হাতের মতো লম্বা হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে। আমরা অনেক জায়গায় শুনে থাকি এরকম বড় হয়ে যাবে বা অনেক কিছু। যাই হোক, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা জানেন আমি কোনো ভিডিওতে প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আজকে আপনাদেরকে এটার প্রমাণ দেখাবো। এটা খাওয়ার পরে লিঙ্গ কত বড় হবে এবং কীভাবে কী হবে সেটা মন দিয়ে লাগে শুনুন। তো আমি আপনাদেরকে আগে বলি, এটা কিন্তু আমিও নিজে প্রয়োগ করছি। যাই হোক, লজ্জার বিষয় না বলে পারতেছি না, কারণ আপনারা দর্শক, আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না। তখন ছোটোবেলা যখন আমার বন্ধু বান্ধবের সাথে হাঁটাচলা করতাম, তো ওরা বলতো দোস্ত এই তুলা গাছে, মানে আমরা বলি তুলা, মানে আমরা গ্রাম অঞ্চলে থাকি তো আমরা তুলা গাছ বলি। তো বলে দোস্ত এই তুলা গাছের মূল খেলে নাকি মানে জিনিস অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, তো এই শয়তানি মনে কী বলবো, লজ্জার বিষয় না বললে পারলাম না। তো শয়তানি মনে আমরা গিয়ে মানে একটা তুলা গাছ এক বাড়ির পাশে ছিল, তো এটা তুললাম। তোলার পরে একজনকে জিজ্ঞেস করলাম, মানে যে অভিজ্ঞ, যে পুরনো খেয়েছে, জিজ্ঞেস করলাম। ও বললো যে এমনি খেলে হবে না, তো কীভাবে খেতে হবে। ও বললো যে একটা সিদ্ধ ডিম নিবা তুমি, শিমুল গাছের যে মূলটা আছে মূলের 1 ইঞ্চি, মানে অমুক জায়গায় 1 ইঞ্চি, এই ইঞ্চি খাইলে কাজ হবে, অন্যথায় হবে না। মানে এই শিমুল গাছের গোড়ার ভিতরে 1 ইঞ্চি জায়গা নাকি কোথায় আছে গোপন জায়গায়, এইটা খেলে কাজ হবে, অন্যটা খেলে হবে না। তো গোপনটা কি জানলাম। তো জানার পরে আমরা ওর কথা শুনে শিমুল গাছের গোড়াটার ভিতরে 1 ইঞ্চির মতন নিলাম। নেওয়ার পর একটা সিদ্ধ ডিম, যাক 10 টাকা নষ্ট করে একটা সিদ্ধ ডিম নিলাম নষ্ট করি, এটা তো নিজেরই উপকারে আসবে ডিমটাও। তো যাই হোক, ডিমটা মানে সিদ্ধ ডিমটা নিলাম। নেওয়ার পর শিমুল গাছের মূল নিলাম। নেওয়ার পর 1 ইঞ্চি নিয়ে দোনোটা মানে মিক্স করে একসাথে খেতে হবে। মানে 1 কামড় সিদ্ধ ডিম, 1 কামড় শিমুল গাছের মূল। তো যাই হোক, এই মিলে খেয়েছি। খাওয়ার পর মানে ওর কথা শুনে এই মিলে আমরা খেয়েছি, মানে আমরা 2-3 বন্ধু একসাথে খেয়েছি। খাওয়ার পর আমরা সপ্তাহ যায়, মাস যায়, কিরে দোস্ত আগে যেরকম দেখতেছি সেরকমই তো, কই বড় হয় না, মোটা হয় না, তুই বললি না এটা খাওয়ার পরে ফলাফল দেখতেছি না। এই তখন আমার আবার এক পাশের এক চাচা ছিল, তো ও আবার কেমন জানি শুনছে ব্যাপারটা, যে ওরা এমনি হয়েছে। পরে বলতেছে, পাগল, এটা খাইলে তোমার লম্বা হবে, মোটা হবে সেটা না, এটা খেলে উপকার আছে না, খেলে যে উপকার নাই তাও না। হ্যাঁ, উপকার আছে, একটা উপকার আছে। কোন উপকার? এটা খেলে তোমার বীর্যটা গাঢ় হবে, ঠিক আছে, তোমারটা মানে স্ত্রীর সহবাসটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ পাবা, মানে দীর্ঘদিন খেতে হবে। যেমন তুমি প্রতিদিন রেগুলার খেতে হবে, তাহলে তোমার বীর্যটা গাঢ় হয়ে যাবে। তুমি যদি এখন যদি মনে করো 3 মিনিট মিলামেশা করতে পারো, তাহলে এটা খাওয়ার পর, দীর্ঘদিন খাওয়ার পর তুমি 10 মিনিট 15 মিনিটে মিলামেশা। তো তখন বুঝতে পারলাম ও মেইন রহস্য তাহলে এখানে। তাহলে এটা বকছর, এগুলো সব মিথ্যা কথা, এগুলো হলো বোকাস কথা। এখনো পর্যন্ত অনেক টিকটক ভিডিওতে দেখতেছি অনেক লোক এটা নিয়ে ভিডিও করে, অনেক স্যারেরা দেখতেছি মানে তুলতেছে, তোলা পরে লুকিয়ে খাচ্ছে। তো অনেক সময় আমি মধ্যে এই ভিডিওটা দেখার পর আমার ওই কথাটা মনে হয়েছে যে আমার সাথে তো এটা ঘটছে। তো যাই হোক, এটা গোপনীয় কথা, তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম। আর শেয়ার না করলে তো আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। যেহেতু আমি খেয়েছি, প্রমাণ পেয়েছি, সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। ডোন্ট মাইন্ড, আপনারা কোনো মাইন্ড করবেন না, কারণ আপনারা আমার ফ্যামিলির মতন, আত্মীয় স্বজনের মতন, এবং কি আমার পরিবারের মতন। আমি আপনাদেরকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। আপনারা আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা লাইক কমেন্ট বেশি করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আপনাদের মাঝে সত্য বিষয়গুলো তুলে ধরবো, এবং কি সত্য মিথ্যা সব কিছু যাচাই করে আপনাদের মাঝে তুলে ধরবো, শুধু আপনাদের ভালোবাসাতে, আপনাদের সাপোর্টে। তো যাই হোক, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।